ফ্রেন্ড, গুড মর্নিং, শেষিয়াকাল, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, মানে আমি আর রিক ভালোই আছি। দেখো আজকের ওয়েদার কত খারাপ। আর আজকে হচ্ছে আমাদের এখানে 8 তারিখ, মানে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে আমাদের ওখানে তো 2 তারিখে হয়ে গেছে। তো আমাদের এখানে যে হিন্দু টেম্পলটা আছে সেখানে আমাদের সমস্ত বেঙ্গলিদের না একটা গেট টুগেদার হবে। তো এইখানে আমরা যে কজন বাঙালি আছি তাদের নিয়ে ওখানে একটা গেট টুগেদার মতো হবে। আমি প্রথমে ভেবেছিলাম সরস্বতী পুজো মানেই তো আমরা জানি অঞ্জলি দেওয়া, তো আমরা অঞ্জলি দেব, কিন্তু ওখানে অঞ্জলির মতো সেরকম কোনো ব্যবস্থা নেই। যেহেতু পুজোটা 8 তারিখে হচ্ছে, এটা জাস্ট একটা গেট টুগেদার মতো হচ্ছে, মানে সমস্ত বাঙালিরা আমরা ওখানে থাকবো। আর ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। খাওয়া দাওয়া কী হবে তোমাদের সঙ্গে তো দেখাবোই, কারণ আমরা তো জানি যে সরস্বতী পুজো মানেই খিচুড়ি। তো ওখানে কি হবে জানাবো। আর আজকে একটু আগে অবধি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। আর আমি যখন ওখানে থাকতেই জেনেছিলাম যে আমরা সরস্বতী পুজো এখানে একটা আমাদের বেঙ্গলিদের গেট টুগেদার আছে, আমি একটা শাড়ি সেখান থেকে সিলেক্ট করে নিয়ে এসেছি। তো আজকে আমি শাড়ি পরবো, কিন্তু এত প্রচণ্ড হাওয়া আর এত প্রচণ্ড ঠান্ডা কি বলবো। আর বৃষ্টি তো তার সাথে লেগেই আছে। জানি না কতটা ভিডিও করতে পারবো। এই ফার্স্ট আমি যাব হিন্দু টেম্পলে। আমি স্নান করি রেডি। আমি সকালে যেহেতু ভেবেছিলাম অঞ্জলি দেবো, তাই আমি কিছু ব্রেকফাস্ট করিনি, কিন্তু ওরকম কোনো ব্যবস্থা নেই বলে রিক্রেটে স্নান করতে এলেই বিস্কিট টিস্কিট খেয়ে বেরিয়ে যাব। তো আবার আজকেই ওর আছে নাইট ডিউটি, যে কারণে আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে। তো কোনো রকমের খেয়ে দিয়ে ভাবছি ফিরে আসবো। আমি মোটামুটি তৈরি, জাস্ট শাড়িটা পরবো। আর ও আমাকে একটা লং কোট কিনে দিয়েছে শাড়ির সাথে পরার, যাতে ঠান্ডাটা কম লাগে। তারপরেও আমি ভেবেছি এই হালকা এই জ্যাকেটটাও নিয়ে নেবো, কারণ বৃষ্টিতে যদি ভিজে যাই। আমি এক্সট্রা একটা জিন্সও নিয়ে যাব, যদি একদমই আমার শাড়ি ভিজে যায় তো আমি ওটা পরেই জিন্সটা মানে চেঞ্জ করে ওটা পরে চলে আসবো। কেননা আমার এখান থেকে ওই হিন্দু টেম্পল যেতে টাইম লেগে যাবে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট। তো যে কারণে দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া, মানে হাওয়ায় শোষো করে আওয়াজ হচ্ছে, এত হাওয়া। তো এখন একটু বৃষ্টি এবং হাওয়া দুটোই কমলো, তো দেখা যাক। আর রাত্রিরে যে মানে আজকে সানডে, তবু ওর নাইট ডিউটি আছে, তাই দেখি মানে ওকে খাবার আর কিছু দেবো না, মানে রেডিমেড খাবার যেগুলো আছে সেগুলোই দিয়ে দেবো। আর ওরা তো হসপিটালে খাবার পাই, সেগুলো খেয়ে নেবে, অসুবিধা নেই একটা দিনের জন্য। আমি আর এসে কিছু করবো না, কারণ এই বৃষ্টি জানি না আবার যদি আসে কতটা ভিজবো কী হবে। আর রাস্তাটাও তো অনেকটাই দূর, কিন্তু একটাই আনন্দ যে আজকে অনেক বাঙালিদের সঙ্গে দেখা হবে। তো ওইখানকার যিনি হেড, ওই আন্টিও কলকাতারই মানুষ। তো উনি ফার্স্ট বলেছিলেন যে রিক তুমি তোমার বউকে নিয়ে এসো, কথা হবে। তো আমি তো খুব এক্সাইটেড যে ওই আন্টির সাথে কথা হবে। উনি আমাদের কলকাতার লোক, আর ওখানে নাকি অনেক কলকাতার লোক আসে। তো রিক ওখানে এবছরে দুর্গাপুজোটা কাটিয়েছে, ওর সাথে অনেকের সাথে এখানে এসে ফ্রেন্ডশিপ হয়েছে। তো দেখি ওখানে গিয়ে মানে নিজের ভাষায় কথা বলতে পারাটাই সব থেকে বড় আনন্দের মনে হয়, আর নিজের লোককে দেখতে পারার মতো। তো চলো যাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না কতটা কি শেয়ার করতে পারবো। মোটামুটি রিক স্নান করে এলে বেরিয়ে যাব। আর খুব দেরিও তো করতে পারবো না ওখান থেকে, কারণ এসে তো ওকে রেস্ট হয়তো হবে না, কিন্তু ডিউটি তো যেতেই হবে। তো চলো, আমি এখান থেকে ফার্স্টেই যাবো ওই সিটি সেন্টার, কারণ আমি একটু ফুল নেব। মানে ওই জায়গাটা থেকে আমি কোনো একটা জায়গা থেকে ফুল নেব, একটু ফুলটা নিয়ে যেতে পারি। ওখানে ফার্স্ট টাইম যাচ্ছে, তাই ফুল নিয়ে যাব। তো ফুল নিয়ে, আর আমি শুনেছি ওখানে নাকি আমাদের হিন্দুদের অনেক দেবদেবী আছে। তো আমাকে তো অবশ্যই দেখাবার, সব থেকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবার, সব থেকে যেটা ভালো লাগার ব্যাপার, সেখানে গেলে মহাদেবকে দেখতে পাবো। মানে ওখানে শিবরাত্রি বলো, আমাদের নীলের পুজো বলো, মানে যে কটা হয় সব ওখানেই হয়। তো ওখানে গেলে বুঝতে পারবো ব্যাপারটা। মানে এগুলো সবই আমার রিকের মুখে শোনা, আমি ভিডিও কলে দেখেছি অনেকবার, নিজে গিয়ে দেখে নিয়েছি। ওখানে আজকে প্রথমবার যাব। তো চলো, বাকি তো তোমাদের সাথে শেয়ার করবোই। ঝটপট রেডি হয়নি। রিক বলেছে রিক পরবে পাঞ্জাবি। এবার পুরোটাই ওয়েদারের ওপরে ডিপেন্ড করছে কী হবে না হবে। আর আকাশে ভর্তি মেঘ। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, সাথে দেখো। আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কিন্তু যেটা ভয় পেয়েছিলাম সেটাই, প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা বাইরে আর কোনো ভিডিও করতে পারিনি। উঠে গেছি সোজা মেট্রোতে। এবার আমি যাব ফুল নিতে, মানে যাব সিটি সেন্টার। ওখান থেকে নেব ফুল, নিয়ে যাব হিন্দু টেম্পলে। কিন্তু আমার শাড়ির নিচের অংশটা গেছে ভিজে বৃষ্টিতে। রিক বলছিল চেঞ্জ করে নিতে, কিন্তু আমি আর সেটা চেঞ্জ করিনি। দেখো, আমরা মেট্রো থেকে নেবে সোজা পৌঁছে গেছি সিটি সেন্টার। আর সিটি সেন্টার থেকে নিয়ে নিয়েছি কিছু লাল তাজা গোলাপ। আর দেখো, হাতে এত সুন্দর লাল তাজা গোলাপ পেয়ে সঙ্গে সঙ্গে ফটো তুলতে আমি ব্যস্ত হয়ে গেলাম। আর ওদিকে রিক দিতে থাকলো তারা, যে তাড়াতাড়ি নাও, ওখানে তো সবাই এসে গেছে, সবার সঙ্গে গিয়ে কি আলাপ করবে না। তাই জন্য কটা ফটো তুলে আমরা আবার চললাম মেট্রোর উদ্দেশ্যে।
কারণ মেট্রোতে আমাদের সেন্ট্রাল স্টেশন পৌঁছতে লাগবে আরও বেশি কিছুক্ষণ সময়। তারপরে আবার সেন্ট্রাল স্টেশন থেকে আমরা ধরবো বাস, ওখানে লাগবে আরও 15-20 মিনিট। ততক্ষণে আমি ভিজেও গেছিলাম, আমার চুল ছিল পুরো ভেজা, আমার শাড়িও গেছিলো ভিজে, কিন্তু ওইসব সমস্যা কোনো সমস্যাই ছিল না যখন সেই মন্দিরে পৌঁছলাম। আর কতগুলো বাঙালি মানুষকে দেখে মনটা যেন একেবারে খুশি খুশি হয়ে গেল। আর সেখানে ছোটো ছোটো বাচ্চারা করছিল আবৃত্তি, আর শুধু সঙ্গীত বাজছিল রবীন্দ্রসঙ্গীত। এখানে আমি আর কোনো কথাই বলতে চাই না, এটা ছিল সেই প্রিয় গান আমার। আর তারপরে একটু সুযোগ পেয়ে আমি আর রিক তুলতে থাকলাম কিছু ফটো, আর সারতে থাকলাম আলাপ। কত মানুষের সাথে আলাপ হলো সেদিন, আর এতদিন পর বাংলা ভাষায় কথা বলে মন যেন গার্ডেন। তারপরে রিক বললো এবার তো খেতে হবে। সত্যি পেটে যেন আমাদের ছুঁচো দৌড়চ্ছিল, আর ওদিক থেকে আসছিল দারুণ একটা ভোগের গন্ধ। মন তো একেবারে খুশি খুশি যে কতক্ষণে যাব আর খাবো। তাই আলাপ সেরে সোজা চলে গেলাম খাবারের জায়গায়। তাও গিয়ে দেখি ওখানে বেশ ভিড়, লোকে খেতে বসে গেছে। তাই আমরা অপেক্ষা করতে থাকলাম যে সিট কখন খালি হবে। তারপরে খালি হলে সেই সুযোগ আর ছাড়িনি, বসে পড়লাম খেতে। আর কি বলেছিলাম, সরস্বতী পুজো মানেই খিচুড়ি, আর খিচুড়ির সাথে উপরি পাওনা ছিল চাল কলা মাখা, তার সাথে গোলাপ জামুন। আর সেই ভোগের খিচুড়ির স্বাদ তোমরা তো জানোই, সেটা আর আলাদা করে বলতে হবে না। সেই খিচুড়ি, সেই খাবার খেয়ে যেন মনে হচ্ছিল অমৃত খেয়ে। আর দেখো সেইখানে কত লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের শাড়ি পরে মানুষ এসেছে, দেখে যেন মনে হচ্ছিল নিজের পাড়ার বা নিজের দেশের সরস্বতী পুজোতেই এসেছি। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে, কারণ আমার শাড়িটা গেছিলো ভিজে, ওটা আমাকে করতে হবে চেঞ্জ। চলো ততক্ষণে তোমাদের মন্দিরও ঘুরিয়ে দিই। এখানে আছে রাধা আর কৃষ্ণ, ওখানে আছে রাম, লক্ষ্মণ আর সীতাজি, আর আছে বজরংবলী, আছে মহাদেব, আর আছেন খাটু শ্যামজি, সাই বাবাও আছেন, তার সাথে আছেন গ্রহরাজ, আর আছে তিরুপতি বালাজি। দেখো সব মানুষগুলো কিরম প্রদক্ষিণ করছিল, আর আমি পেয়ে গেছি আমার মহাদেবকে। তার কাছে নমস্কার করতে বসে ওদিকে রিক দিচ্ছে তারা যে বাইরে রোদ উঠেছে, চলো আমরা বেরিয়ে যাই। আর দেখো কীরকম, সারা দিন হলো বৃষ্টি, আর এই সময় বৃষ্টি থেমে উঠলো রোদ। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরোতে পেলাম একটা উপরি পাওনা, ড্রাগন ডান্স। এটা ছিল চাইনিজদের কোনো ফেস্টিভ। কত মানুষ দেখো ভিড় করে দেখছে, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম দেখবার জন্য। কিন্তু আমাদের বেশি দেরি করলে চলবে না, রিকের আছে ডিউটি, যে কারণে ও দিচ্ছে তারা। তাই জন্য আমরা ওখান থেকে চটপট বেরিয়ে পড়লাম। আর আজকের ব্লগটা এইটুকুই, মানে সরস্বতী পুজোর ব্লগ এইটুকুই। আর তারপরে আবার নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন জিনিস নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট সাবস্ক্রাইব, আর একটা ছোট্ট শেয়ার। ব্যাস, টাটা।